স্বাগতম জানাচ্ছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আমরা আপনাদেরকে সিলেট হুমায়ুন রশিদ চত্বর এলাকায় এখান থেকে আমরা দেখাচ্ছি যে সিলেটের চেকপোস্টে যেই অভিযান চলছে, ট্রাফিক পুলিশ এবং পুলিশের অভিযান, সেই অভিযানের একটি অংশ আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। লকডাউনের দ্বিতীয় ধাপের তৃতীয় দিন আজকে লকডাউন চলছে এবং বিভিন্ন চেকপোস্ট রয়েছে সিলেটে। সেই চেকপোস্টের দৃশ্যগুলো আমরা আপনাদের কাছে ছোট্ট করে উপস্থাপন করার চেষ্টা করছি। এখানে আমরা সবসময় বলে থাকি যে গাড়িগুলো নিয়ে আপনি বের হবেন, আপনার কাগজপত্র ঠিক থাকতে হবে, ড্রাইভিং লাইসেন্স ঠিক থাকতে হবে এবং আপনি কি কাজে বের হয়েছেন সেই বিষয়ের উপরেও যথেষ্ট পরিমাণ ডকুমেন্ট থাকতে হবে। নয়তো বা আপনি কি কারণে রাস্তায় বের হয়েছেন আপনাকে মামলা নিতে হবে। যেমন এখানে একটি টমটম গাড়ি, অটোরিক্সা যেটাকে বলা হয়, সেটাকেও কিন্তু এই মুহূর্তে আটকানো হয়েছে এবং মামলা দেওয়া হচ্ছে। সম্ভবত এটা আটকও করা হতে পারে, এটাই সম্ভবত আমরা ধারণা করছি যে এটা আটক করে হয়তো নিয়ে যাওয়া হবে থানাতে, পুলিশ লাইন্সে। তো এই যে টমটমগুলো বিনা কারণে বের হচ্ছে, আর বিনা কারণে বের হওয়ার কারণেই কিন্তু তারা মামলা নিতে হচ্ছে, মামলায় ঝুলতে হচ্ছে। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি আপনাদের সাথে আছে এবং সাথে আছে সিলেট লাইভ পেজ। আপনারা অবশ্যই লাইভ পেজ লাইক দিবেন এবং সিলেটের ম্যাগাজিন টিভি সাবস্ক্রাইব করবেন। সময় উপযোগী ভিডিওগুলো আপনারা উপভোগ করবেন। প্রবাস থেকে, দেশ থেকে আমাদের অনেক ভাই বোনেরা জানতে চান সিলেটের অবস্থা এবং পরিস্থিতি। আমরা প্রতিদিনই কিন্তু আপনাদেরকে অবস্থা এবং পরিস্থিতি তুলে ধরি। সিলেটের করোনায় আক্রান্তর সংখ্যা, মৃত্যুর সংখ্যা, সিলেটের তথা সারা দেশের করোনার অবস্থা এবং পরিস্থিতি আমরা বিভিন্নভাবে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করি। সেই সুবাদে আজও আমরা সেই ভিডিওগুলো আপনাদের কাছে উপস্থাপন করব। আপনারা আমাদের সাথে থাকবেন সেই প্রত্যাশা আমরা অবশ্যই রাখছি। এখানে দেখছেন প্রত্যেকটি গাড়িকে তারা আটকিয়ে চেক করায় আছেন তারা। অভিযান চলছে, পুলিশি অভিযান। ট্রাফিক পুলিশ রয়েছেন এখানে, প্রতিদিনই তিনি এখানে দায়িত্ব পালন করছেন, যার নাম নিখিল। হুমায়ুন রশিদ চত্বর, দক্ষিণ সুরমা, সিলেট। এটা আপনারা দেখে বুঝতে পারছেন যে আমরা এই মুহূর্তে আছি সিলেটের নতুন ব্রিজের পাশেই। এখনও মাস্ক ছাড়া অনেকে চলছেন, দেখেন উনি মাস্ক ব্যবহার করছেন না। তো এটা আসলে জটিল একটি সমস্যা, মাস্ক এখনও কেউ পড়েন নাই। এত কঠিন লকডাউন থাকা সত্ত্বেও মাস্ক অনেকে পড়তে চান না, এটা হচ্ছে কঠিন একটি বিষয়। তো প্রত্যেকটি গাড়ি এখানে আটক করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কে কোথায় যাচ্ছেন, কি কারণে যাচ্ছেন সেই বিষয়গুলো। সন্ধ্যার আগ মুহূর্তে আমরা আছি দক্ষিণ সুরমা হুমায়ুন রশিদ চত্বরে। লকডাউন বাস্তবের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন পুলিশ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর সর্বস্তরের কর্মকর্তা। আমরা এখানে বলে থাকি যে অনেক গাড়িতে মামলা হচ্ছে, অনেক গাড়িগুলো আবার আটকও হচ্ছে, অনেক গাড়ি নিয়ে যাওয়া হচ্ছে। তো সব বিষয়ে কিন্তু এখানে রয়েছেন অনেক পুলিশ কর্মকর্তা এখানে।
বিনা প্রয়োজনে গাড়ি এদিকে যেতে দেওয়া হচ্ছে না, ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এই টমটমটি আটক করা হয়েছে, এটা নিয়ে যাওয়া হচ্ছে পুলিশ লাইন্সে। আটক করা হচ্ছে, নিয়ে যাওয়া হচ্ছে পুলিশ লাইনে। কাগজ নাই, গাড়ির কাগজ নাই, তোমার কাগজ নাই, কাগজ নাই, কাগজ নাই না, ব্যাটারি গাড়ির কাগজ নাই তো এখানে চেকপোস্ট আছে, এদিকে আসো কেন? তুমি দইয়া পারো, তোমার তো এটা বোঝা উচিত যে এখনো কড়া লকডাউন চলছে, এখানে আইনশৃঙ্খলা বাহিনী, তুমি কেন এটা নিয়ে বের হয়ে আসো? কি দেওয়ার দরকার? কোন দিকে দইতেছে হলে এদিকে নিয়ে কন্টাকে দূরে নিয়ে আসছে। যাই হোক, এখানে এই যে দেখেন রুগীর গাড়ি চেক করা হচ্ছে। অনেক সময় আমরা দেখেছি রুগীর কাগজগুলো অনেক পুরনো থাকে, প্রেসক্রিপশনগুলো কিন্তু অনেক পুরনো ডেটেরও পাওয়া যায়। তো অনেকেই এই বিষয়ের উপরে কিন্তু অনেকেই বাসা থেকে বের হবেন অন্য কোনো কাজে, কিন্তু একটা প্রেসক্রিপশন, পুরানা প্রেসক্রিপশন নিয়ে আসেন। যেহেতু সরকারের নির্দেশ রয়েছে রুগীর গাড়ি ছাড়তে হবে, সেই সুযোগটি তারা কাজে লাগিয়ে পুলিশকে বোকা বানিয়ে কিন্তু অনেকেই এভাবে চলে যাচ্ছেন। আমরা অনেক কাগজ দেখেছি, প্রায় দেখা যায় যে পুরনো কাগজগুলো নিয়ে কিন্তু অনেকেই বের হয়ে আসেন রাস্তায়। তো আমরা লকডাউনের প্রথম দিন থেকে দেখছি আমাদের এই ট্রাফিক সার্জন যিনি এখানে আছেন, তিনি দায়িত্ব পালন করছেন, কঠোর দায়িত্ব পালন করছেন। তো এখানে আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িগুলো টহল দিচ্ছে, আপনারা দেখছেন। সিলেট মেট্রোপলিটন পুলিশ এবং রয়েছে বিজিবির গাড়ি, প্রত্যেকটি গাড়ি কিন্তু দায়িত্ব পালন করছে, টহল দিচ্ছে। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা শেষ করে নিচ্ছি। শেষ করে নেবার আগে আপনাদেরকে বলে দিচ্ছি, আপনি যেখানে থাকবেন, যেভাবে থাকবেন, ভালো থাকবেন, ভালো রাখবেন, সুস্থ থাকবেন, সুস্থ রাখবেন, অন্যায়কারীকে ঘৃণা করবেন, অন্যায়ের প্রতিবাদ করবেন। সব সময় সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন সিলেট লাইভ পেজের সাথে। সেই প্রত্যাশা রেখে পবিত্র মাগরিবের আজান হয়েছে, ইনশাআল্লাহ আপনারা নামাজে যাবেন, আমরাও নামাজ পড়ব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। আমরা প্রত্যেকেই চাই 5 ওয়াক্ত নামাজ যেন আল্লাহ তাআলা পড়ার তৌফিক আমাদেরকে দেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি উম্মত যেন আমরা হতে পারি। ধন্যবাদ আপনাদের সবাইকে। যাই হোক, তারা রুগী নিয়ে যাবেন কিন্তু কোনো ডকুমেন্ট নেই সাথে, মোবাইলে ডকুমেন্ট দেখানোর চেষ্টা করছেন। আমরা আপনাদেরকে বলে দিচ্ছি, এটাই হচ্ছে একটি সমস্যা যে রুগী আছে। হ্যাঁ, কি হয়েছে তোমার? তোমার চিন্তাই করছে, খুললো না, তোমার চিন্তাই করবো কেন? আমি ওইখানে গেছি পেশাবে, পুলিশে গেছে কল্যাণিয়া, নেওয়ার পরে আমাকে ওইখানে নিয়ে ডেন্ডিফুল এক পাঠিয়েছিল। যাই হোক, আমরা বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।